জিকির করলে দিল সাফা হয়ে যাবে বাবা। জিকির করলে আমি বলছিলাম বাবারে জিকির করবে, জিকির করলে দিল সাফা হয়ে যাবে বাবা, ময়লা দূর হয়ে যায়। জীবনে যত গুনাহ করেছেন, গুনাহ করতে 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 দিলটা কালো হয়ে গেল। ওই হাদিস এই মাথার তালু থেকে নিয়ে থেকে তালা পর্যন্ত এই শরীরের ভিতরে একটা টুকরা আছে, বুঝতে আছে বাবা। এই টুকরাটা যদি নাপাক হয়ে যায় সারাটা শরীর নাপাক হয়ে যায়। আর এই বুঝতে টুকরাটা যদি আপনাদের পাক হয়ে যায় সারাটা শরীর পাক হয়ে যাবে বাবা। মুসলমান বাবার আমার বন্ধুগণ জীবন পর্যন্ত গুনাহ 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 করলেন রে বাবা। দুনিয়ার জগতের মধ্যে এই যে সাধারণ একটা মেশিন দিয়েছে আমরা বলে মধ্যে যদি কি একটা দাগ লেগে যায়, আমার সাথে মেডিসিন ছাড়া এই দাগগুলো ভালো সাফা করা যায় না, উঠানো যায় না রে। আপনার দিলের মাধ্যমে এমন একটা দিন আছে গুনাহ করতে 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 কালো দাগ পালাইছে। দুনিয়ার জমিনের মধ্যে মেডিসিন দিয়ে আপনি দাগটা সাফা করতে পারবেন না। ওই দাগটা সাফা করবেন রে বাবা আল্লাহর জিকিরে দাঁড়াবে বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ জপবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে থাকবেন, সারাদিন জপবেন, গাছের উপর উঠবেন এইটাই লা ইলাহা ইল্লাল্লাহ, রাস্তা দিয়ে যাবেন এইটাই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জপতে থাকবেন রে বাবা। দিনের মধ্যে যে তোমরা মুসলিম ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহ সাফা করে যাইবা। আজকে থেকে তোমরা ইনশাআল্লাহ জিকির করব, করব ইনশাআল্লাহ। আমার ভাইরা শেষ করে দিলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে উত্তমবর্তী কারা? আল্লাহর পছন্দের কারা? আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর জিকির করে তারা। এমন টাইমে সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই দুনিয়ার জমিনের মধ্যে যারা এই পৃথিবীর মাধ্যমে দিন কায়েমের জন্য যারা শহীদ হয়ে গেছে, গলা কেটে গেছে, শরীরের মধ্যে শ্যাম ঢুকাই গেছে, রড ঢুকাই গেছে, কবর ঢুকাই গেছে, শহীদ মানুষদের থেকে যারা শ্রেষ্ঠ, যারা আল্লাহর জিকির করবে ওরা বান্দা। নবী বলেন যারা দুনিয়ার জমিনের মধ্যে দিন কায়েম করার জন্য শহীদ হয়ে গেছে তাদের থেকে শ্রেষ্ঠ যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ।